আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি ভিশন 24 থেকে। সাথে আছি আমি রোহান মোল্লা। দর্শক, এখন আমরা জানবো এবং দেখব যে গত এক বছরে সরকার পতনের পর থেকে নিয়ে যেসব বড় বড় ধরনের হত্যা ঘটনাগুলো ঘটেছে। দর্শক, এই ঘটনার প্রথমে রয়েছে পুরান ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে প্রকাশ্যে রাস্তায় পাথর দিয়ে মাথায় আঘাত করে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছিল দুর্বৃত্তরা। নিহতের নাম ছিল মোহাম্মদ সোহাগ, যিনি স্থায়ীভাবে লালচাঁদ নামে পরিচিত ছিলেন। দর্শক, আজকের এই অনুসন্ধান পর্বে দ্বিতীয় ঘটনা ছিল ঢাকার মোহাম্মদপুরে। চলুন দর্শক, আমরা জেনে আসি মোহাম্মদপুরের সেই আলোচিত হত্যাকাণ্ড। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে ঘরে কুপিয়ে হত্যার নৃশংস ঘটনা ঘটে, যা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই ঘটনাটি ঘটেছিল গত 8 ডিসেম্বর বুধবার সকালে শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে মা লাইলা আফরোজ ও তার কন্যা নাফিজা নওয়াল মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা করে সেই বাড়িরই গৃহ পরিচারিকা। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ভিডিও ফুটেজ এবং রক্তাক্ত অবস্থায় থাকা মরদেহটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। পুলিশ প্রবেশ করে ঘটনাস্থল থেকে প্রাথমিক সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহ করেছে। দর্শক, এখন আমরা জানবো এবং দেখব আজকের এই অনুসন্ধানী প্রতিবেদনের 3 নম্বর ঘটনা। রাজধানীর পল্লবী এলাকায় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা। গত 17 নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় একটি দোকানের সামনে এই ঘটনা ঘটেছিল। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা মুখোশধারী হামলাকারীরা খুব কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় দোকানে থাকা এক ব্যক্তি আহত হন। হত্যাকাণ্ডের ভিডিও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিহতের পরিবার পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেছে। এই ঘটনায় একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এই ঘটনায় পুলিশ ধারণা করছে হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক বিরোধ বা অপরাধী চক্রের দ্বন্দ্ব থাকতে পারে। পল্লবীতে কিবরিয়া হত্যাকাণ্ড রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছিল। পুলিশ জানিয়েছিল, মামলার তদন্ত দ্রুত শেষ করে দোষীদের আইনের আওতায় আনা হবে। দর্শক, আপনাদের সাথে নিয়ে এখন আমরা দেখব ঘটনা 4। রাজধানীর বিজয়নগর এলাকায় জেলা নেতা ও আন্দোলন নেতা শরীফ ওসমান হাদি গত 12 ডিসেম্বর 2025 গুলিবিদ্ধ হন। এই হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসমান হাদি ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ছিলেন। তার উপর অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায় যখন তিনি রাজধানীর বিজয়নগর এলাকায় নামাজের পর যাচ্ছিলেন। গুরুতর মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তিনি প্রথমে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও তার প্রাণ হারান। দর্শক, এই ঘটনাগুলো থেকে আমরা কি বুঝতে পারি? দেশ আজও স্বাধীন নাকি এখনো রাজাকার দিয়ে ঘেরা? এই ছিল আজকের পর্বে ভিশন 24 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, দেখা হবে পরবর্তী কোনো নতুন পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন এবং ভিশন 24 এর পাশে থাকবেন।